নমস্কার। আজকে চলুন দীপ ভগবানকে কেমন ভাবে দিবেন, পুষ্প কেমন ভাবে ভগবানকে দিতে হয়, আর অপবিত্র পাঠ কেন করতে হয়, এই সকল সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা অল্প সময়ে বানাবো, অবশ্যই দেখুন। দেখলে অল্প হলেও শিক্ষা তো অবশ্যই পাবেনই, তাই তো? তাই ভিডিওটা না কেটে অবশ্যই দেখে নেন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। আজকে চলুন ফুল কেমন ভাবে ঠাকুরকে দিবেন। না দেখুন, ফুল যেভাবে গাছের থেকে ফুটে দেখবেন সেইভাবে আপনি ঠাকুরকে নিবেদন করবেন। ফুল যেভাবে গাছে ফুটে সেভাবে কিন্তু ঠাকুরকে দেয়া হয় বা দেয়া যায়। খালি বেল পাতাটা অল্প দেখে শুনে দিতে হবে। বেল পাতাটা যে ধারটা বটি আছে সে ধারটা আপনারা ভগবানের দিকে দিবেন, বেল পাতাটা আলাদা। বাদ বাকি ফুল যেভাবে আপনার গাছের মধ্যে ফুটে সেভাবে আপনি ঠাকুরকেও নিবেদন করতে পারেন। আর এই ফুল আর বেল পাতা তুলবেন নিজের পছন্দ মতন, মানে ভালো ভালো দেখে। তার মানে হচ্ছে যে ফুল তুলবেন তখন যেন শুকনো ফুল না হয়, যেন বাসি ফুল না হয়, তাজা তাজা ফুল আপনি গাছ থেকে নিজে একটা একটা করে তুলে নেবেন। আর বেলপাতা, বেলপাতা অবশ্যই ডাল ভেঙে তুলবেন না। আমি অনেকেরই দেখি যে ডালটা ভেঙে দিল আর ডালটা ভাঙার পরে বেলপাতা একটা একটা করে নিল, তাতে লাভ হবে না। বেলপাতার ডাল কিন্তু ভাঙবেন না, আস্তে আস্তে একটা একটা করে তুলে নেবেন। এভাবে ফুল আর বেলপাতা তুলে আনবেন। মন্দিরে যেমন ভাবে আপনি ঠাকুর মন্দিরে যেভাবে পুজো করতে বসবেন, আর গাছে যে ফুলটা যেভাবে ফুটে সেইভাবে আপনি ফুলটাকে নিবেদন করবেন। এই যে ফুল আর বেলপাতা নিবেদন করা, ঠিক আছে? আর প্রদীপ প্রদীপ যেমন ভগবানের ডাইন দিকেই দিতে হয়। প্রদীপ কোন দিকে দেবেন? ডাইন দিকে। যেমন সম্মুখে অনেকেই দেখবেন সম্মুখে দেয় না, সম্মুখে বাঁ দিকে নিষেধ করা হয়েছে। যেমন দেবতার দক্ষিণে দীপ দান করতে হয়, সম্মুখে বা বাঁ দিকে দিতে নাই, এটা শাস্ত্রে বারণ করছে। আমি দেখেছি, দেখবেন বেশিরভাগ ঘরে সম্মুখেই দিন দেয়, কিন্তু না, সম্মুখে দেবেন না, একটু সাইড করে অবশ্যই দিবার চেষ্টা করবেন ডাইন দিকে, তাই তো? দেবতার দক্ষিণে দীপদান করতে হয়, সম্মুখে বা বাঁ দিকে নিষেধ। আর ধূপ, ধূপ বা ধূপ বাঁ দিকে দেবেন। ধূপ কোন দিকে দিতে হয়? বাঁ দিকে দেবেন, বাঁ দিকে দিবেন, সম্মুখে বা দক্ষিণ দিকে নিষেধ। এই দুটো ধূপ আর দীপ সম্বন্ধে অবশ্যই জেনে গেলেন কেমন ভাবে দিতে হয়। অনেকজনাই দেখবেন সম্মুখে দেয়, সম্মুখে দেবেন না, একটু সাইড করে ডাইন দিকে দিবেন, কেমন? আর এটা দেবতাকে দেবেন, আর ওই মা কালীকে আরে যদি দেন তখন বাঁ দিকে করে বাঁ দিকে দিবেন, তাই তো? শক্তিকে বাঁ দিকে। আর অপবিত্র পাঠ এবারে চলুন আমি বলে দিচ্ছি। কারণ অপবিত্র পাঠ আমরা কেন করি, তাই তো? অপবিত্র পাঠ করার কারণ হচ্ছে এই যে নিজেকে পবিত্র করা। আপনি যেমন অবস্থাতেই থাকুন না কেন, অপবিত্র পাঠ যদি আপনি করেন তো নিজে পবিত্র হবেন। যেমন দেখুন, অপবিত্র পবিত্র বা, আপনি অপবিত্র থাকুন ইয়া পবিত্র থাকুন, সর্বা অবস্থান গতও পিবা, যে অবস্থাতেই আপনি থাকুন না কেন, সর্বা অবস্থান গতও পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ। আপনি যখনই ভগবান পুণ্ডরীকাক্ষ স্মরণ করবেন, যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি, সে অবস্থাতে আপনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাবেন। দেবতা পুজো করার মতন, দেবতাকে পুজো করতে যখন যাবেন বা যে কোথায় যাবেন তখন অপবিত্র পাঠ দেখবেন ঠাকুর মশাইরা করায়, অবশ্যই আগে করায়। কারণ কি? যে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন যেন আপনি পবিত্র হন, তাই তো? এ হচ্ছে অপবিত্র পাঠের নিয়ম। অপবিত্র পাঠ অবশ্যই করতে হয়। তো চলুন, এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।